আসসালামু আলাইকুম। আমাদের প্রথম যে ভিডিওটি হবে একটি প্রাকের ছোট গল্প বা এই দিয়ে যে বইগুলি আমরা মূলত বইতে পাই প্রাকের ওদের জানানোর জন্য বা গল্পগুলি। তো আমরা আজকের প্রথম যে গল্পটা শুরু করছি সেই গল্পটির নাম একটু দেখিয়ে দিচ্ছি কোনটা। এক এক করে আমরা সব গল্পই পড়ব। তো আমরা আজকের যে প্রথম গল্পটা যেটা শুরু করতে চাচ্ছি, বর্গ রাজা ও ত্রিভুজ রানীর গল্প। তো এটাকে আমি একটু আপনাদের সুবিধার্থে করে দিচ্ছি যে দেখেন এখানে কিন্তু চার কোণা, বাচ্চারা যেরকম ভাবে পড়বে। আমি শুরু করছি। বর্গ রাজা ও ত্রিভুজ রানী। বর্গ বলতে চার কোণা এবং ত্রিভুজ বলতে তিনটা কোণা, এরকম নিয়ে দুইটা রাজা রানীর গল্পটা পড়ব। এখানে রাজা দেখেন, এখানে তো তার চারটা যে কোণা নিয়ে আমি এক ছিল আজব রাজা, তার সবকিছুই চার কোণা, তার মুকুট চার কোণা, সিংহাসন চার কোণা, তাই রাজার নাম বর্গ রাজা। তারপরে রানীর, বর্গ রাজার ছিল এক রানী, রানীর সবকিছুতেই তিন কোণা, তার মুকুট তিন কোণা, অলংকার তিন কোণা, চেয়ারও তিন কোণা, তাই রানীর নাম ত্রিভুজ রানী। বর্গ রাজা ও ত্রিভুজ রানীর ছিল একটা গোল বাগান, বাগানের সবকিছুই গোল, পুকুর গোল, গাছ গোল, মাছ গোল, ফল গোল, পাখিও গোল। বর্গ রাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করত বাঘমামা। বাঘমামা ছিল ভীষণ বিপদে, কারণ বর্গ রাজা খেত শুধুই চার কোণা খাবার আর ত্রিভুজ রানী খেত তিন কোণা খাবার। রাজা আর রানী বাঘমামার রান্না খেয়ে খুশি ছিল না, তারা অন্যরকম খাবার খেতে চাইতো, তবে তা হতে হবে চার কোণা এবং তিন কোণা। বিপদ বুঝে বাঘমামা জঙ্গলে পালিয়ে গেল, বর্গ রাজা আর ত্রিভুজ রানী পড়ল বিপদে। হঠাৎ একদিন বাঘমামা একটি গোল হাঁড়িতে করে কি যেন নিয়ে এলো। বর্গ রাজা ও ত্রিভুজ রানী তখন অনেক খিদে পেয়েছে। হাঁড়িতে ছিল রসগোল্লা। বর্গ রাজা ও ত্রিভুজ রানী চোখ বন্ধ করে একের পর এক রসগোল্লা খেতে থাকলো। এখন তারা গোল বাগানের গোল গোল সব মজাদার ফলও খায়। বাঘমামা এখন খুব খুশি। এটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের বিনামূল্যে বিতরণের জন্য। অনেক সময় আছে যে বইটা পড়া হয় না, এই জন্যই মূলত পড়ে শোনালাম যাতে আপনারা ভিডিওটা বাচ্চাদের শোনাতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।